ভালো খারাপ সব স্মৃতি মিলেই কিন্তু মানুষের জীবন, তাই না? ছোটবেলার অনেক স্মৃতি আস্তে আস্তে করে পুরনো হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে পেজে লং একটা ভিডিও দিব। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার টমেটো গাছের টমেটোগুলো মাশাল্লাহ বেশ বড় বড় হয়ে গেছে এবং টমেটো গাছটা একটু বেঁকেও গেছে। আর আমার মেয়ে যেহেতু এসব ব্যাপারে খুবই শৌখিন, তাই তাকে দিয়ে এই টমেটোগুলো পেড়ে নিলাম। মাত্র 3টা টমেটো পেরেছি, কারণ টমেটোগুলো পাড়তে আমার খুবই কষ্ট লাগছিল। তো আজকে আমি রান্না করব ছোট মাছ। আর ছোট মাছের এই চচ্চড়িটা কিন্তু এরকম টমেটো দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। তো আমার গাছের ছিল 3টা টমেটো, আর বাকি টমেটোগুলো আমার ফ্রিজে ছিল। তো এভাবে করে কিন্তু ছোট মাছটা রান্না করে নিচ্ছিলাম, আর এখানে সবজিও রান্না করলাম। আর আমার রান্নাঘরের অবস্থা আজকে খুবই খারাপ ছিল, কারণ আমার এই ওভেনটা নামিয়েছি পরিষ্কার করার জন্য। যেদিন রান্নাঘর নাড়াচাড়া করা হয় সেদিন অবস্থা খুবই খারাপ থাকে, খুবই হজবর একটা অবস্থা হয়ে গেছে। তো আস্তে আস্তে করে আমি এই রান্নাটা কমপ্লিট করে নিলাম। ছোট মাছের এই তরকারিটা ভীষণ মজা হয়েছিল, সাথে সবজি তরকারিটা বেশ মজা হয়েছিল। তো রান্না বসিয়ে দিয়ে আমি চলে আসলাম আমার মেয়ের খেলনাগুলো গোছানোর জন্য। অনেক দিন হয়ে গেল খেলনাগুলো গোছানো হয় না, কারণ গুছিয়ে কোনো লাভ হয় না। 24 ঘন্টাও যায় না, সেটা নষ্ট করে ফেলে। ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম টিভি ক্যাবিনেটের এই অংশটা, কারণ এখানেই তার খেলনাগুলো থাকে। তো একে একে করে তার খেলনাগুলো আমি ক্লিন করে সুন্দর করে এখানে রাখছিলাম। তো রাখতে রাখতে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় ঠিক সকালবেলা ঘুম থেকে উঠে এভাবে করি আমি আমার খেলনার ঘরটা মানে গুছাতাম। যে ঘরে পুতুল থাকতো, ছোট্ট একটা বক্স থাকতো, সেখানে সুন্দর একটা পুতুলের ঘর থাকতো। দেখতে দেখতে সবকিছু কেমন পাল্টে গেল। আমি যখনই আমার মেয়ের এই খেলনাগুলো গুছাতে যাই, তখনই কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে। আচ্ছা, আপনাদের কার কার এরকম মনে পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন আমি এরকম ছোট ছোট পুতুল দেখলে একদম কেনার জন্য পাগল হয়ে যাই। এই তো সুন্দর করে সাজানো হয়ে গেল মাশাল্লাহ। তো সন্ধ্যার সময় আমরা একটু বেরিয়ে গেলাম যে একটু ঘুরে টুরে আসি। তো সকালবেলা দেখলাম অনেক মজার মজার মাছ নিয়ে আসলো, মাশাল্লাহ মাছগুলো ভীষণ তাজা ছিল। তো আমি রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। আর আজকে আমি রান্না করব ঝাল ঝাল হাঁসের মাংস। তো হাঁসের মাংসের জন্য আসলে খুব বেশি তেলের প্রয়োজন হয় না যদিও, তারপর মোটামুটি তেল কিন্তু দিতে হয়, কারণ পেঁয়াজ বেরেস্তাটা করার জন্য তেলের প্রয়োজনটা পড়ে। তো ভালো করে পেঁয়াজটা আমি বেরেস্তার মতো করে নিচ্ছিলাম, নাড়াচাড়া করে নিচ্ছিলাম একটু পরপর। তারপর তাতে একে একে সব মশলা দিয়ে নিচ্ছিলাম, আদা রসুন বাকি যত ধরনের মশলা আছে। সবাই তো জানেই হাঁসের মাংসে কি কি মশলা দিতে হয়, আর মরিচটা একটু বেশি করে দিতে হবে। আমি বুঝতে পারছি না ইদানিং এত মরিচ দেওয়ার পরও কেন যেন রান্নাটা একদমই ঝাল ঝাল হচ্ছে না। তো ভালো করে কষানোর পর হাঁসের মাংসটা দিয়ে দিলাম, কারণ হাঁসের মাংসের মধ্যে কিন্তু বেশ একটা গন্ধ থাকে। তো আমি জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে কিন্তু হাঁসের মাংস বেশ মজা লাগে। রুটি হোক ভাত হোক যে কোনো কিছু দিয়ে খাওয়ার জন্য কিন্তু হাঁসের মাংসটা একদম মজাদার। আর শুধু শীতকাল না, আমি কিন্তু মাঝে মধ্যে গরমকালেও হাঁসের মাংস খেয়ে থাকি। তো এখানে হাঁসের মাংসটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার মেয়েকে তার স্কুল থেকে বই দিবে, আর সে তো ভীষণ খুশি, সে চলে গেল বই আনার জন্য। তো মাশাল্লাহ বইগুলো দেখে তো আমারও ভীষণ ভালো লাগলো। তো এখন আমি হাঁসের মাংসের কাছে চলে আসলাম। আর আজকে কিন্তু মাছ রান্নাও করেছি, বেশ বড় বড় মাছ রান্না করেছি। আর এখানে হাঁসের মাংসের মধ্যে একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি, যাতে হাঁসের মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। দেখেন কি পরিমাণ তেল উঠেছে হাঁসের মাংসে। এই তো রান্না বান্না শেষ করে আমরা এখন খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। আর আমার এই লং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। ভালো লাগলে সেটাও জানাবেন, খারাপ লাগলে বা কোনো কারেকশনের প্রয়োজন হলে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।